গুরু। এখন আর একটা কথা বলি যে অনেক এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া স্বর্ণালী বিশ্বাস মাকে। জয় গুরু মা। স্বর্ণালী জয় গুরু। আপনি 25 মিনিট বলুন। জয় গুরু। সকলকে আনন্দিত জয় গুরু এবং এখানে উপস্থিত প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয় গুরু জানি। আজকে এই মমতি সান্ধ্য সৎসঙ্গে প্রত্যেককে জানাই অনেক অনেক অসংখ্য অসংখ্য অন্তর উৎসাহিত হৃদয় নিংড়ানো আনন্দিত ভালোবাসা এবং জয় গুরু। আজকে এখানে আমাকে শ্রদ্ধা বিমল সারা দাদা তিনি আমাকে বাংলাদেশ থেকে সুযোগ করে দিয়েছেন। আমাদের শর্মিষ্ঠা মায়ের এই দিকটা চলছে খুব সুন্দরভাবে। তো মায়ের জন্য আমি অনেক অনেক মঙ্গল প্রার্থনা করি। আজকে সুযোগ করে দিয়েছেন যে শ্রদ্ধা বিমল দারুর জন্য আমি ঈশ্বর মঙ্গল ভজবত প্রার্থনা করি, সপারিবারিক সপারিবাসিক। বন্দে লোকতি লকম সত্তু বার্তা বিভূষণং অমরকৃত্য সারণং প্রবুদ্ধম লোক জীবনং প্রণয় প্রমত জাগতি কনং বন্দে জীবন জীবন সৎপুরুষ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ইষ্ট পরিবারের সকল সদস্য মিলে স্ত্রী চরণ কমলতলে আমার আগুনে রচিত প্রণাম জানাই। এখানে আমার বর্ণা সঞ্চারিকা আমার, তার জন্য রইল অনেক অনেক আধার অনেক ভালোবাসা আর আনন্দিত চলবে। আজকে একটু আগে মনে হচ্ছিল যে ঠাকুর যে বলেছেন যে নিঃস্বার্থ ভাবে স্বার্থহীন ভাবে অপরের জন্য করে যাওয়া, যেখানে প্রত্যাশা রহিত হয়ে মানুষের জন্য মঙ্গল প্রার্থনা করে। ঠাকুর বলছেন যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। তাহলে নিজে কোনো প্রত্যাশাহীন ভাবে কোনো স্বার্থ না রেখে অপরের মঙ্গল কামনা করা, অবিরোধ ভাবে অবিরল গতিতে মঙ্গল প্রার্থনা করা, এটাই হচ্ছে ডিগ্রি ওয়ার্কের মূল কথা। মানুষের কাছে না গেলে, মানুষের দরবারে না গেলে বোঝা যায় না তারা কত কষ্টে আছে। কত মানুষ, কত এই যে একটু আগে মা বলছিলেন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সৎসঙ্গে গেলে অফলাইনে দেখা যায় কত মানুষ নিচে বুঝতে পারছে না কোমরে ব্যথা। তার মানে যত বয়স বাড়ে তখন আমাদের পেশির শিথিলতা দেখা যায়। এই পেশির শিথিলতার জন্য এই যে হাঁটতে গেলে একটা হাঁটুতে কটকট শব্দ হয় বা সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হয়, এগুলোর জন্য আমাদের সজাগ থাকা দরকার। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বললেন কি সে বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহন কুটু সজাগ রাখি বিধি মাফিক থাকে। তাহলে এই যে বিধি মাফিক, বিধিটা কি? তিনি যে বিধাতা পুরুষ, তিনি যে পরম দয়াল, বিধান দিয়েছেন আমাদের কি যে শরীরটাকে সঠিকভাবে চালাতে হবে এবং শরীরটাকে সুস্থভাবে চালাতে গেলে আমাদের তিনি যা বিধান দিয়েছে সেটা অবশ্যই মানতে হবে। শেষে বরদার কাছে একজন আসলেন, তিনি বললেন যে ঠাকুর তো অজস্র বাণী দিয়েছেন, প্রায় 22,000 থেকে 24,000 বাণী। আমরা কত বাণী এখানে পালন করতে পারি? শেষে বরদা কিন্তু 3টি বাণীর উপরে এমফাসিস দিয়েছিলেন। একটা বাণী হলো যে সেটা হচ্ছে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যাও যথা সময় ইষ্ট নির্দেশ করতে পারে। দ্বিতীয় বাণীটা হলো মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আর তৃতীয় বাণীটা হলো মানুষ এখন টাকা পাওয়ার যত পারিস মানুষ। এই 3টি বাণী যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে একটা দেবোত্তর জ্ঞানে সে উন্নীত হতে পারে। তাই 3টি বাণীর উপর এতটা জোর দেওয়া হলো। তাহলে প্রথমটা যদি ধরে নিই যে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব। তাহলে ঠাকুর এক জায়গায় বলছেন যে আমি যখন পাবনায় হিমায়তপুর গ্রামে ছিলাম, জাগরণী গান গেয়ে আমরা ভোরবেলায় যখন জাগরণী গান গাইতাম তখন দেখা যেত মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। এই জাগরণী গান যখন বন্ধ হয়ে গেল তখন থেকে দেখছি যে মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে গেল। তাহলে ঠাকুর বললেন যে উষানুষার মন্ত্র সাধন চলাফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই দাও। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট ডিউটি আমাদেরকে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। তারপর বলে চেতন থাকাই হচ্ছে ভগবানের আসন। তাহলে ঘুমিয়ে তুমি যতটুকু আমরা ঘুমোলে আমরা আরো প্রদীপ্ত হতে পারি, আরো প্রজ্বলিত হতে পারি, আরো আনন্দদীপ্ত হয়ে উঠতে পারে, জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আর এই সময় আমাদের শরীর থেকে একটা হরমোন ওই সময় ভোরবেলাতে উষাকালে নির্গত, যেটা অন্য সময় মানে হয় না। এই ভোরবেলায় উঠলে কি হয়, সেই হরমোনটা এত সুন্দরভাবে নিষ্ক্রমণ হয় যে ওই সময়টা আমরা উজ্জীবিত হতে পারি। সেই জন্য ভোরবেলায় এই যে নামধানের কথা, ইষ্টপ্রীতি সস্তরে নিবেদনের কথা,
ঠাকুর বলেছেন। তাহলে আর তিনি বলে জাগরণী গান, অনেকটা জাগরণী গান অনেকটা উষা কীর্তনের মতো। এই যে খোলকর্তার সহযোগে এই যে দেওঘর ধামে আমরা দেখি সে একদল তারা হরিনাম সংকীর্তন করতে করতে খোল কীর্তন সহযোগে তারা আসছেন। এই যে জাগরণী গান যেটাকে বলে, যেটাকে উষা কীর্তনের নামান্তর বলা যেতে পারে, এগুলো করার ফলে ওই যে হরমোনটা সেটা সুন্দরভাবে নির্গত হয়। আর সবসময় আমাদের ছন্দে ছন্দে দোলনে দোলনে ছন্দে ছন্দে থাকতে হয়। তাহলে কি হবে, আমাদের যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো বেড়ে যায়, আমাদের ব্রেন সেল গুলো খুব সুন্দরভাবে জাগ্রত হয়, আমাদের ব্রেনের কাজকর্ম যে নার্ভাস সিস্টেমটা খুব সুন্দরভাবে চলে। তাহলে এই যে সকালবেলায় যখন আমরা নাম ধ্যান করি তখন আমাদের কি হয়, ওই একান্তভাবে তার সঙ্গে আমাদের আলাপচারিত হয়। কারণ ওই সময় প্রকৃতি একদম নিস্তব্ধ থাকে, জনকোলাহল স্তব্ধ থাকে। সেই সময় যদি আমরা পরম পিতাকে স্মরণ করি, মনন করি, তার নাম ধ্যান করি, নাম ধ্যানের মধ্যে দিয়ে আমাদের কি হয়, তার সঙ্গে একটা ডাইরেক্ট একটা আমাদের যোগাযোগ হয় তাদের সঙ্গে, তার সঙ্গে। কারণ একান্ত আলাপচারিতাকে আমি একান্ত ভাবে আপন করে পেতে পারি ওই সময়টা। তাই ঠাকুর বলে উষা নিশায় মন্ত্র সাধন, যাকে ছাড়ি না ছাড়ে বাসা, তার নাম হলো উষা। তাহলে সেই সময় যখন শুধু পাখিরা বাসায় থাকে কিন্তু তারা বেরোয় না, তারা চিরমিচির আওয়াজ করে, সেই সময়টা প্রকৃত সময় যে ব্রাহ্ম মুহূর্তে আমাদের সেই মন্ত্রের সাধন মানে সেই যে ঠাকুর যিনি দিয়েছেন বীজ নাম, সেটা আমাদের পালন করাই লাগে। সেটাকে জপের মধ্যে দিয়ে আমরা যদি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের নার্ভাস সিস্টেমটা খুব অ্যাক্টিভেটেড হয়। এবং নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয় তখন দেখা যায় শারীরিক কোনো বাধা আমাকে পর্যদস্ত করতে পারে না। সেই জন্য আমাদের উষা নিশায় মন্ত্র সাধন করতে হয়। তারপর ঠাকুর বলেছেন যে নারী নীতিতে আপনারা সবাই পড়েছেন যে যখন আমাদের প্রার্থনা হয়ে গেল তারপরে পূর্ব দিকে আরক্তিম সূর্যের দিকে তাকিয়ে সেই যে সূর্য সমস্ত প্রাণ শক্তির আধার, সূর্যের দিকে তাকিয়ে তার আরক্তিম মানে উষা সেই যে সুন্দর সেই রক্তিম শোভার মধ্যে দিয়ে নিজেকে রাঙিয়ে নিতে হয়। তার সূর্যের কাছে প্রার্থনা করতে হয়, সূর্যদেব তোমার সেই সমস্ত প্রাণ শক্তি যেন আমার মধ্যে আসে। তিনি হচ্ছেন এই বিশ্বের সমস্ত প্রাণ শক্তির আধার, সেই সূর্য দেবতা। তাই আরক্তিম সূর্যের দিকে তাকিয়ে তাকে অভিবাদন করো, তাকে প্রণতি জানাও। আমরা জানি না সংস্কৃত শ্লোকটা যে সেই আমরা কি করে তাকে আমরা বরণ করি। প্রত্যেকের এখন তো মানুষরা বলে না সেইভাবে। যাই হোক, আমরা সেই উষাকালে তার প্রার্থনা করি। প্রার্থনা করে ঠাকুর বলছে প্রাতঃকালীন যে ভ্রমণ, এই প্রাতঃকালীন ভ্রমণ যারা করে তাদের কিন্তু খুব শারীরিক যে বাধা সমস্ত কিছু দূরে চলে যায়। সেই জন্য আমাদের শারীরিক বাধাগুলো আমাদের যেগুলো অবশ করে তোলে, জীবনটাকে অবসন্ন করে তোলে, সেটা কিন্তু আর হয় না। এই জন্য ঠাকুর সকালে আমাদের নামধানের কথা বলেছেন। তারপরে প্রার্থনা দিই, তারপরে হচ্ছে পূর্ব দিকে আরক্তিম সূর্যকে অভিবাদন, তারপরে প্রাতঃকালীন প্রাতঃ ভ্রমণ, তারপরে হচ্ছে আমাদের যে যে ঠাকুর বলেন অমৃত পাতা, সেটা হচ্ছে কি থানকুনি পাতা, এক গ্লাস জল সহ খেতে হবে ডাটির সমেত। এই যে তাহলে আমাদের দেখবেন যে আমাদের কত রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি। ঠাকুর যা দিয়েছেন আমাদের প্রত্যেকটাই সায়েন্টিফিক। প্রত্যেকটা জিনিস আমরা যদি উলটপুলট করে দেখি, সায়েন্স ছাড়া কিছু করেনি। প্রত্যেকটার পিছনে কিছু না কিছু সায়েন্স কাজ করেই করে। আর সায়েন্স ছাড়া, তিনি সায়েন্টিফিক মাইন্ডসেট ছাড়া কিছুই বলেনি। ঠাকুরকে এক সময় জিজ্ঞাসা করে, যখন বালক অনুকূলচন্দ্র ছিলেন, ঠাকুরকে দেখুন, ঠাকুরের প্রত্যেকটা একটু আগে বললাম মাইন্ডসেট থেকে বলে সায়েন্টিফিক মাইন্ডসেট। তো ঠাকুরকে তার মাস্টারমশাই জিজ্ঞেস করছে, ঠাকুর বলো তো যে এক আর একে যোগ করলে কি? ঠাকুর তখন ভাবছেন যে এক আর একে যোগ করলে কখনোই দুই নয়, দুটো ওয়ান হতে পারে, 1+1 কখনো 2 নয়, একটা ওয়ান হতে পারে। কারণ তিনি ভাবলেন যে ঈশ্বর তো এক এবং অদ্বিতীয়, একম এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো সাবস্টিটিউট নেই। তাহলে এক আর এক যোগ দিলে কি করে দুই হয়? তাহলে তিনি মাস্টারমশাইকে বললেন যে এক আর এক যোগ দিলে একই হয়। কারণ একটা গাছের বিভিন্ন পাতা আমরা দেখছি একই রকম, ঠাকুর বলছেন দিস আর নট আইডেন্টিক্যাল, এগুলো কিন্তু এক নয়। প্রত্যেকটা পাতার সঙ্গে প্রত্যেকটা পাতার একটা ডিফারেন্স রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স করার জন্য, ডিফারেন্স থাকার জন্যই তারা আইডেন্টিক্যাল নয়। তেমনি মানুষের মধ্যে আপাতত দেখতে মনে হচ্ছে খুব একই রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের হচ্ছে বৈশিষ্ট্যকে আর বৈশিষ্ট্য আলাদা। তাই এই বৈশিষ্ট্য অনুপাতে শিক্ষা আমাদের দরকার। এই বৈশিষ্ট্য অনুপাতে শিক্ষা যদি আমরা পেতে পারি তাহলে দেখা যাবে যে প্রত্যেকের নারী পুরুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু রক্ষা পায়। আমরা সেটা সেইভাবে কিন্তু আমরা দেখি না। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবারে এসে তিনি বলেছেন যে নারীর যে যে বৈশিষ্ট্য আছে, যে যে গুণপনা আছে, সেগুলো যাতে আরো সম্বর্ধিত হতে পারে, বা পুরুষের যে গুণপনা রয়েছে, যে পুরুষ কি করে তিনি পূরণ করেন, তাই
তিনি হচ্ছেন পুরুষ। তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যাতে উল্লঙ্ঘিত না হয়, সেই বৈশিষ্ট্যগুলো যাতে বজায় থাকে, সেই মতো শিক্ষাদান একেবারেই দরকার। বর্তমানে দেখছি যে আমরা যে শিক্ষা দিই বা স্কুলে কলেজে, সেটা কি হচ্ছে ফর্মাল এডুকেশন, অ্যাকচুয়ালি সেটা চরিত্রের শিক্ষা নয়। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কি বলেন যে বাস্তবে বিহেভিয়ার যদি তোমার চরিত্রের মধ্যে যদি সেইগুলোকে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে তুমি যা চাইছো সেটা পাবে না। যেটা আমার পাওয়া হবে সেটা হচ্ছে ডিগ্রি পাওয়া হবে, হয়তো তার বিনিময়ে একটা ভালো চাকরি আমরা পেতে পারি, কিন্তু আমাদের চরিত্রের শিক্ষা, যে গুরুজনকে শ্রদ্ধা করা। বর্তমানে আজকে সকালে একটা আলোচনা শুনছি, সেখানে বলছে যে খুব খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আজকাল যখন বাচ্চারা টিচারের পায়ে লেগে গেল, তারা কিন্তু নমস্কার করে না, তারা চলে যায়, ধাক্কা দিয়ে দরকার হলে আগে চলে যায়। কিন্তু আমাদের আগে যে শিক্ষাটা ছিল, দেখুন যে যখন গুরুজন যাচ্ছেন, শিক্ষক মশাই যাচ্ছেন বা শিক্ষিকা যাচ্ছেন, তখন তার পায়ে পা লাগলে আমরা, আমাদের বাবা মারা কি শিখিয়েছেন, তাকে প্রণাম করা। তারপরে তাকে তাকে ডিঙিয়ে গিয়ে কখনো তাকে ওভারল্যাপ করে গিয়ে আমি যাচ্ছি না ক্লাসরুমে বা কোথাও, তিনি যাচ্ছেন তারপরে পিছন পিছন আসছে, এটা শিক্ষা। একবার নাটমণ্ডপে বসে আছেন শ্রেষ্ঠী দাদা, পরম পূজ্যপাদ শ্রেষ্ঠী দাদা, তখন প্রচুর অবিন দাদা তখন 4.5 বছর বয়স। তিনি তিনি প্রণাম করলেন পূজ্যপাদ দাদাকে, প্রণাম করে তিনি কিন্তু পিছন পিছন দিয়ে এক পা এক পা করে চলে গেলেন, কখনো পিছনটা ঘুরে গেলেন না। এই যে তার শিক্ষা, তাহলে এই শিক্ষাটা কিন্তু আমরা আগে ছোটবেলায় পেয়েছি। তো এই শিক্ষাগুলো বর্তমানে যে শিক্ষা, সেটা হচ্ছে বিহেভিয়ারের সঙ্গে, চরিত্রের সঙ্গে কোনো রকমের সঙ্গতি নেই, সঙ্গতিবিহীন শিক্ষা। তাই চরিত্রকে রঞ্জিত করতে পারে খুব কমই এই শিক্ষা, চরিত্রকে রঞ্জিত করতে পারে না। তাহলে যে শিক্ষা আমার চরিত্রকে রঞ্জিত করতে না পারে, তাহলে সেই শিক্ষা কোনো দাম নেই। তাও ঠাকুর বললেন যে, দেখুন ঠাকুর বলেছেন আমি যাজন করতে যাচ্ছি, এবার যাজনে আমি সব নিজেকে যাজিত করিনি, আমি মানুষকে বললাম যে তুমি দীক্ষা নাও, দীক্ষা নিলে তোমার খুব ভালো হবে, এই রোগ সেরে যাবে, তাকে একটা আস্থা দিলাম। কিন্তু দেখা গেল যে আমি বাড়িতে যখন আচরণ করছি, তখন দেখা যাচ্ছে আমার স্ত্রীকে হয়তো বললাম যাও এখানে বসো, তুমি আমি একটা ঠাকুরের সত্যানুসরণ থেকে আমি বাণীটা ব্যাখ্যা করছি বা নারী নীতি বাণী ব্যাখ্যা করছি, তুমি বসে শোনো। কিছুক্ষণ পরে স্ত্রী দেখবে বিরক্ত হয়ে উঠে গেল, তুমি রাখো তো এগুলো, আমি চললাম। কিন্তু সেই মানুষটি যখন 10 জনের সামনে গিয়ে যাজন করছে, তখন বলছে, সেই মানুষ বলছে বাহ, মানুষটি তো খুব সুন্দর, কত সুন্দর যাজন করছে, বা তারা কিন্তু খুব আপ্লুত হলো, দীক্ষাও নিল। ঠাকুর বলছেন যে তুমি বাইরে গিয়ে যাজন করো, কিন্তু বাড়ির স্ত্রী বা বাড়ির ছেলেমেয়েরা দেখছে বাবা যে কথাগুলো বলছে বা যেগুলো সে আমাদের উপদেশ দিচ্ছে বা সত্যানুসরণ থেকে যে বাণীগুলো ব্যাখ্যা করে শোনাচ্ছে, তার সঙ্গে তার চরিত্রের কোনো, তার আচরণে কোনো রকমের সঙ্গতি নেই। সুতরাং বাইরের লোক তাকে খুব অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিন্তু ভিতরের মানুষ বলছে, বিরক্ত হচ্ছে যে তুমি তোমার চরিত্রে তো নেই, তুমি এই কথাগুলো বলছো। ম্যাক্সিমাম মানুষই আমরা তাই, যে আমাদের চরিত্রের সঙ্গে কোনো কিছু সঙ্গতি নেই। তাই ঠাকুর বলেন আমার কথাগুলো যদি তোমার চিন্তা ও কথার খোরাক মাত্র হয়, বাস্তবে তা যদি ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। আমরা অনেকের সময় বলি না যে দীক্ষা নিয়ে আমার কিছুই হলো না, দীক্ষা নিয়ে দেখা যাবে আমাদের কোথাও না কোথাও ফাঁক একটা আছেই আছে। তো এই লক্ষিন্দরের দেখবেন যখন লোহার যে লক্ষিন্দর এবং মহিলা লক্ষিন্দর, আমরা কাহিনীটা জানি যে লক্ষিন্দরের লোহার একটা সমস্ত বিশ্বকর্মা তিনি যখন লক্ষিন্দরের জন্য সেই যে বাসন তৈরি করলেন, সেখানে কিন্তু একটুখানি ফুটো রেখে দিয়েছিলেন, যেখান থেকে কালনাগিনী ঢুকে কিন্তু লক্ষিন্দরকে তাকে দংশন করেছিল। তাহলে এই যে একটুখানি লুফোল, একটুখানি ফ্ল আমাদের চরিত্রে যদি থাকে, সেই পথ দিয়ে কিন্তু আমাদের পাওয়াটা কিন্তু সঠিক হয় না। তাই ঠাকুর বলেন না, ডুইং ইজ দ্য মাদার অফ গেটিং। আমাদের পেতে গেলেই আমাদের করতে হবে, এই করাটা যদি না থাকে, তাই ঠাকুর বলেন ধরো করো হও গো, তাকে ধরতে হবে। তারপর তিনি যা বলেছেন সেগুলো বিনা ওজরে বিনা আপত্তিতে আমাকে পরিপালন করতে হবে। আর তার সাথে সাথে আমাদের কি করতে হবে, তাকে প্রচার করতে হবে। তাই বলছেন না যে বিবেকানন্দ বলেছিলেন যে যে তুমি প্রিয়কে বিতরণ করার কথা ঠাকুর বলেন, যেটা বিবেকানন্দ বলেছেন যে তুমি ইষ্টকে, তুমি তোমার নরনারায়ণের সেবার মধ্যে দিয়ে তুমি যাজন করো, কিন্তু ঠাকুর বলেন প্রিয়কে বিতরণ করো সব জায়গায়। তিনি আমার প্রিয়তম, যিনি আমাদের শক্তির উৎস, যিনি আমার পরম পিতা, যিনি আমার ঈশ্বর, তিনি আমার ভগবান, তিনি আমার পরম পিতা, তাকে যদি দাঁড়ে দাঁড়ে যদি দুয়ারে দুয়ারে যদি আমি না প্রচার করি, তাহলে কিন্তু আমি কিন্তু সেই তার কৃপা থেকে, তার দয়া থেকে কিন্তু আমি বঞ্চিত হব। তাই তাকে, সে প্রিয়কে দাঁড়ে দাঁড়ে, সেই জন্য ডিপি ওয়ার্কের কথা বলছে। দেখুন যে হারানো মেষপালক গুলো বহু যিশু বলেছিলেন তাদেরকে খুঁজে বার করো, তেমনি ঠাকুর আমাদের বলেছেন যে বর্তমানে পূজ্যপাদ আচার্যদেব পূজনীয় অবিন্দ আমাদের কি বলছেন, যে যারা বলে হারিয়ে গেছে সেই সমস্ত
যারা ভুলে গেছে ইষ্টবৃত্তি, যারা ইষ্টবৃত্তি করে না তাদেরকে আবার পুনশ্চারণ করিয়ে ইষ্টবৃত্তি পরায়ণ করে তোলো। তাহলে আমাদের সেই বর্তমান যুগের সমস্যা সমাধান হচ্ছে ডিপি বল। কারণ ঠাকুর বলেছিলেন সর্ব সমস্যার সমাধান জানি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তাহলে বর্তমানে আমাদের সমস্ত সমস্যার সমাধান, সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি কখন আসতে পারে, যদি আমরা ডিপি ওয়ার্ক করতে পারি। আর ডিপি ওয়ার্ক মানে কিন্তু শুধুমাত্র দীক্ষাপত্র সমীক্ষা নয়, ডিপি ওয়ার্ক মানে মানুষের দ্বারে যেতে হবে এবং তাদের সুখ সুবিধা কি, তাদের কিসে কষ্ট, তারা ঠাকুর ঘরটা দেখতে হবে, তাদেরকে কোনো কৈফিয়ত নয় যে তুমি কেন ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছো, কেন ইষ্টবৃত্তি করেন না আপনারা, আপনার ঠাকুর ঘরটা এত নোংরা কেন, এইরকম কৈফিয়ত নয়। বরঞ্চ তার বাড়িতে গিয়ে আমাকে প্রার্থনা করতে হবে, একবার যদি ঘাট দেখা পায় মানে বারবার করে যেতে হবে, যদি একান্ত ঘরে ঢুকতে না পায় তাহলে বাইরে বসেও আমরা প্রার্থনা করতে পারি। এই প্রার্থনার সঙ্গে যতদূর ধ্বনিত হবে না কেন ততটাই সেই মঙ্গলটা আসবে। যেমন মঙ্গল শঙ্খ যখন ধ্বনিত হয় তার আওয়াজে, সেই শাঁখের আওয়াজে যত দূর সেই শাঁখের আওয়াজ যায় ততটা রোগ জীবাণু বা সেই শঙ্খের নিনাদের সবটা কিন্তু সুন্দর হয়ে ওঠে পরিবেশটা। তেমনি আমরা যখন একটা মানুষের সামনে গিয়ে ঘরে ঢুকতে না পারলেও বাইরে গিয়ে যদি প্রার্থনা করি, সেই প্রার্থনার যে একটা নিনাদ, একটা যে সেই কি বলবো, সেই যে ভাইব্রেশন, যে কম্পন, সেটা যখন তার মধ্যে যাচ্ছে, ঘরের মধ্যে চলে যাচ্ছে, সেই ভাইব্রেশন কম্পনে তার মনটাও কিন্তু একটা নাড়া পড়ে যায়। সেই জন্য প্রার্থনা আমাদের দরকার হলে ঘাট ধাক্কা পেলেও আমাদের বারংবার যেতে হবে সেই একটা মানুষের জন্য। ঠাকুর বলছে না, একটা মানুষের জন্য পুরো সাম্রাজ্যকে আমি ত্যাগ করতে পারি। তাহলে আমরা কেন একটা মানুষের যদি আমাদের অপমান করে তাও কেন তার পাশে গিয়ে দাঁড়াতেই পারবো না? একটা মানুষ অসুস্থ, ঠাকুর বললেন অসুস্থ, তোমার কাছে অর্থ নেই, তুমি তাহলে কি সেবা করবে? ঠাকুর বললেন অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, দৃষ্টিকথা যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। তো বাড়িতে দেখা গেল যে বাবা খুব ধার করেছে, পাওনাদার এসেছে, খুব উত্তপ্ত করছে, বলছে যে মা শিখিয়ে দিচ্ছে, দেখো মা কি করে আমার মধ্যে বিষটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কিরকম করে। মা বলছে বলে দাও যে পাওনাদার এসছে বাড়িতে, বাবা বাড়িতে নেই। তো আমার বাচ্চাকে আমি কি শেখালাম, যে আমি অজান্তে অজ্ঞাতসারে তাকে শিখিয়ে দিলাম যে বাবা বাড়িতে, মিথ্যে কথা বলাটা পাপ নয়, তাহলে মিথ্যে কথা বলতে হয়, এটা আমি শিক্ষাটা দিলাম। তাহলে পাওনাদার ফিরে গেল, কিন্তু ওর উপর আমার সন্তানের জাহান্নামে যাওয়ার পথটা আমি রচনা করে দিলাম। সুতরাং আমরা এইভাবে যদি চলি, মা হচ্ছে পিলার অফ দ্য ফ্যামিলি, একদম শিক্ষার ধারা কিন্তু তিনি দেন, তিনি হচ্ছে প্রথম শিক্ষয়িত্রী। বাচ্চার জন্যই কিন্তু মায়ের দিকে তাকায়। তাই মা কেমন করে তার স্বামীকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে, কেমন করে তার পরিবারের সবাইকে নিয়ে কেমন চলছে, সে কিন্তু ছোট্ট বেলা থেকেই শেখে, তার ব্রেনটা কিন্তু কম্পিউটারাইজড। তাই জিরো থেকে, শূন্য থেকে আমাদের, শূন্য থেকে আমাদের হচ্ছে 5 বছর, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ভাইটাল পিরিয়ড অফ লাইফ ইন আ ম্যানস লাইফ। এক আধো কথা ঠাকুর বললেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় প্রস্তাবে। সুতরাং আমাদের হিসাবে চলতে হবে, কারণ ব্রেনের টোটাল কমপ্লিশন হয়ে যায়। সেই সময় মা যেমন তর চলেন, যেমন তর তার বাবাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে, সে যখন সেটা দেখে তো সেইভাবেই সে অনুপ্রাণিত হয়ে ওঠে, সে তার মাকে ফলো করে। এরপরে এই যে 5 থেকে যখন 10 ইয়ার্স, মানে 5 to 10, এই সময়টা অনুশীলন। স্কুলে বাচ্চাকে ভর্তি করে দিই, তার টিচার যেরকম তাকে লেসন দেয় সেটা পড়ে, সেটা ভালো করে যত অধিগত করতে পারবে সেই পড়াটা, তারপর পরীক্ষার খাতায় সে সেটাকে লিখবে এবং সে ভালো মার্কস অ্যাকোয়ার করবে। তারপর পরবর্তীতে এইভাবে ধাপে ধাপে যখন উন্নতি হবে তখন সে দেখবে যে একটা ভালো চাকরি পাচ্ছে, ভালো চাকরি জোটাতে পারছে, তার মানে ডিগ্রি। বাট ডিগ্রি ইজ নট আ ক্রাইটেরিয়া টু জাজ আ পারসন। একটা ডিগ্রি দিয়ে একটা মানুষকে কখনোই বিচার করা যায় না। তাহলে তার মধ্যে চরিত্রে কি কি আছে, সেই মানুষকে কি করে ভালোবাসে, অপরের মঙ্গলের জন্য সে কতটা আকুল হচ্ছে, অপরের মঙ্গল করার জন্য তার জীবনটা কতটা উৎফুল্লিত হচ্ছে, মানুষকে দান করে সে কতটা তৃপ্তি বোধ করছে, মানুষের ভালোতে সে কতটা ভালো বোধ করছে। তার যদি কাউকে দিয়ে হৃদয়টা বুঝে আমার টাকাটা চলে গেল, হৃদয়টা ভেঙে যায়, আমি ওকে কি করলাম, সাহায্য করলাম, তা করলে তো হবে না। আমার দানের তৃপ্তি, ঠাকুর বলছেন দানের তৃপ্তি প্রেমের নির্দেশক। আমার দান করে যখন আমার সুখানুভূতি হবে, দান করে যখন আমার মধ্যে একটা দিয়ে যেন তৃপ্তি বোধ হবে, তখন বুঝতে হবে যে দান আমার সিদ্ধ হলো। তাহলে দান করে প্রকাশ যত না করো ততই ভালো, ঠাকুর বলে। তাহলে আমরা অনেক সময় শেষে বর্দা বলেছেন এক হাত দিয়ে দান করে আর এক হাত তার জন্য, আর এক হাত যেন টেন না পায়। তাহলে আমরা দান করে ফলাও করে প্রচার করি, তাহলে কিন্তু আমাদের দানটা সিদ্ধ হয় না। তাহলে চুপে চাপে আমাদের দান করতে হয়, যাতে আমিও আত্মপ্রসাদ লাভ করতে পারি এবং যাকে দান করছি সেও তৃপ্ত হতে পারে আমার দান গ্রহণ করে। যে রবি ঠাকুরের একটা বাণী আছে না, যত তুমি গ্রহণ করেছো ততই ঋণী করেছো। আপনি আমার এই দান গ্রহণ করে
কৃতার্থ করুন আমাকে, এই ধরনের মনোভাব নিয়ে আমাদের দান করতে। ঠাকুর কত কিছু আমাদের বললেন, কিন্তু আমরা কতটা পরিপালন করি। এই নিঃস্বার্থভাবে মানুষকে দান করতে হয়, আমার কোনো পাওয়ার আশা থাকবে না, আমার চাওয়া পাওয়া থাকবে না। তাই আমাদের একমাত্র তার বিপদটাকে বুঝতে হবে, ওই জায়গায় প্রায় নিজেকে আমাকে প্লেস করতে হবে। একটা মানুষের তার ক্যান্সার হয়েছে, তাকে সে জানবে, জানি যে সে বাঁচবে না, তো জানি বাঁচবে না, করেও করেও তার পাশে যেতে হবে, তাকে বলা হয় যেতে হবে, যাতে করে তার মৃত্যুটা খুব মানে সুন্দর হয়, সুখে হয়। মাদার টেরেসা একবার একটি বৃদ্ধাশ্রমে গেছেন, তো গিয়ে দেখছেন তো সবাই একটা মুমূর্ষু রোগী, তার মুখটা খুব একটু পরেই সে মারা যাবে। তখন মাদার টেরেসা গিয়ে তার মুখে, মাথায়, গালে সব জায়গায় হাত বুলিয়ে দিচ্ছে। তো দেখছেন মা সেই মাদার সেই দেখছেন যে সেই মুমূর্ষু রোগিনী তার মুখটা কিরকম কষ্ট ভরা, একটু পরে সেই মারা যাবে, কিন্তু তাকে আদর সোহাগে তাকে চুমো দিয়ে মাদার বলছেন যে তুমি খুব ভালো থাকবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তিনি জানেন তিনি ভালো হবার নয়, একটু পরেই তিনি মৃত্যুবরণ করবে। কিন্তু দেখা গেল রুহিটির ঠোঁটের কোণে এক চিলতে হাসি, একচিলতে হাসি, তার মানে সে মাদারের হাতের পরশে তার মধ্যে একটা সেই স্নেহ প্রীতির পরশ পেল, তার মৃত্যুটা হবে সুন্দর। এই মৃত্যু ঠাকুর এক জায়গায় বলছেন যে তুমি মানুষকে জীবন দান না করতে পারো, কিন্তু মানুষের সহায়তা হতে পারো, মানুষকে তো সাহায্য সহানুভূতি দিয়ে তার পাশে দাঁড়াতে পারো। এই হচ্ছে আমাদের ঠাকুরের শিক্ষা, সেটাই আমাদের করতে হবে। এবং মানুষের পাশে মানে অবিরল ধারায় ঠাকুর এক জায়গায় তাকে সেবা করতে হবে। ঠাকুরের যে মেসেজ গ্রন্থে বলছেন যে ফ্লো অন, roll on like a flood over the sorrows, sufferings and calamities of the world। এই কথাটা কিন্তু মেসেজ গ্রন্থে তিনি বলছেন ঠাকুরের, যে ফ্লো রোল অন লাইক আ ফ্লাড। প্লাবন যখন আসে না আমাদের জীবনে, তখন প্লাবনকে সবকিছু প্লাবিত করে নিয়ে যায়, এক ঝাপটা সমস্ত কিছু, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন রত্ন, সমস্ত ইমারত সব ভেঙে পড়ে সেই প্লাবনে। এই প্লাবন কি করে? প্লাবিত করে নিয়ে যায়। তেমনি ভাবে রোল অন লাইক আ ফ্লাড, ওই প্লাবনের মতো তুমি প্রবাহিত হও। কিসের উপরে? লাইক আ ফ্লাড ওভার দ্য সরোজ, সাফারিংস অ্যান্ড ক্যালামিটিস অফ দ্য ওয়ার্ল্ড। মানুষের দুঃখ, সাফারিংস কষ্ট, এবং মানুষের যে দুর্যোগ, তার যে পরিবারের দুর্যোগ, তার পারিপার্শ্বিক দুর্যোগ, তার উপরে তোমার স্নেহ, তোমার দয়া, তোমার প্রেম প্রীতি ভালোবাসাকে প্রবাহিত করে দাও প্লাবনের মতো। যারা সেই প্লাবনে তারা যেন আনন্দে আপ্লুত হয়ে ওঠে, এমনতর ভাবে তোমাকে কিন্তু সেবা, সাহায্য, সহানুভূতি করতে হবে। আমরা কি করি? করি না। তাহলে আমাদের বাচ্চারা যারা আছে তারা কি করে শিখবে? তারা শিখবে না। তো আমাদের দয়া কোথা থেকে শুরু? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি যে আমার সন্তানকে বলবো তুই ওই মানুষটাকে দয়া কর, সে করবে না, কিন্তু হাজার উপদেশ দিলেও সে করবে না। কারণ সে কিন্তু তার মাকে দেখেনি কখনো কাউকে একটা কিছু দিয়ে, সেবা দিয়ে। সে ভিকিরি বাড়িতে আসলো, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। ভিকিরি আসলো, তাকে একটা টাকাও কিন্তু মা দিল না। বা একটা কাজের মানুষ যে বাড়িতে এসছে, তাকে একটা কখনো খাবার দিয়ে তাকে সাহায্য করলো না। এগুলো হচ্ছে শিক্ষা, এগুলো হচ্ছে বিহেভিয়ার, যে কি করে মানুষের মধ্যে সন্তান যে শিখবে। তাহলে আমাকে আগে আমার মধ্যে, নিজের মধ্যে দয়া বোধের উন্মোচন করতে হবে। আমি যদি দয়া না করি, আমি যদি নিজে করে করে না শেখাই, তাহলে আমার সন্তান কিন্তু কখনোই শিখবে না। তাই আমাকে আগে সুন্দর হবে। তাই ঠাকুর বলে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। তুমি উদাহরণ দেওয়ার চাইতে নিজেকে উদাহরণ তৈরি করো। আমি যাজন করব, যখনই সেই যাজনটা সমৃদ্ধ হবে, যখন আমি নিজেকে যাচিত করতে পারবো, তাহলে আমি কথা ঠাকুর যেটা বলছেন যে তুমি এমন করে মানুষের সামনে উপস্থিত হও, এমন করে নিজের চরিত্রকে রূপান্তরিত করো, যাতে মানুষ তোমাকে দেখার জন্য পাগল হয়ে ওঠে। তোমার সঙ্গে 5টা মিনিট কথা বলার জন্য তারা লাইন দিয়ে, হাজার হাজার মানুষ তোমার একটু কথা শোনার জন্য লাইন দিচ্ছে। তোমার একটু ভালোবাসার পরশ পাওয়ার জন্য, তোমাকে একটু ছুঁয়ে দেখার জন্য মানুষ তোমাকে তোমার জন্য অপেক্ষা করছে। এমন তর যখন তোমার চলন হবে, এমন তর যখন আচরণ হবে, তখন বুঝতে হবে তুমি প্রিয়কে নিয়ে চলছো। আর তা যদি না হয়, একটা মানুষ যদি আমাকে দেখে অন্যদিকে চলে যায়, মুখ ঘুরিয়ে চলে যায়, বুঝতে হবে ঠাকুরকে নিয়ে চলা, তাকে নিয়ে চলা আমার ঠিক হয়নি। তাহলে আমাকে প্রতিনিয়ত নিজেকে আগে যাজিত করতে হবে। আর নিজেকে যদি যাজিত করতে না পারি, তাহলে কাউকে কিন্তু যাজিত করতে পারবো। ঠাকুর সত্যানুসরণে একটা বাণী বললেন না, যে তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তোমার দুর্দশা প্রকাশের জন্য, সমবেদনা প্রকাশের কাউকেই তুমি পাবে না। কারণ তুমি নিজে অসৎ হয়ে চারিদিককে তুমি অসৎ করে ফেলেছো। তাহলে আমাকে নিজেকে আগে সৎ হতে হবে। আর সত্তা সৎ চিত আনন্দময়, সবসময় নিজেকে আনন্দে রাখতে হবে। আনন্দে থাকো। বর্তমানে পরম পূজ্যপাদ আচার্যদেব বলছে সবসময় আনন্দে থাকুন আর সৎসঙ্গে যুক্ত থাকুন। আছে না আপনার সঙ্গে? সৎসঙ্গে চলো মন, থাকবে
সুখে সারাটি জীবন। তাহলে আমরা যে সারাটা জীবন সুখে থাকতে পারি, যাই সপারিবারিক সপারিপার্শ্বিক, তাহলে অন্যকে আনন্দের যোগান দিতে হবে। আর বলছেন তুমি হাসতে থাকো, এই হাসির মধ্যে আমি একটা জিনিস বলি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখবেন আমরা আমাদের রোগ, ঠাকুর বলছেন একটা বাণীতে, মন দুষ্ট হলেই জানিস রোগের হাত হয়, এটাকে তুই এড়িয়ে গেলেই করবি ব্যাধি জয়। এই মনটা হচ্ছে আমরা ডাস্টবিন করে থাকি। কি করে? পরনিন্দা, পরচর্চা, অপরের অমঙ্গল কামনা ইত্যাদি করে, অপরের ভালোবাসা, নিজেকে ভালো না লাগা, অপরকে সবসময় অসৎ চিন্তা করা, অপরের সর্বনাশক এই চিন্তা করা, এগুলো দিয়ে আমরা মনটাকে ডাস্টবিন করে রাখি। কিন্তু ঠাকুর বলছেন যে এই ময়লা, এই আবর্জনা স্তূপটাকে, ডাস্টবিনটাকে উপরে ফেলে দাও, সেটাকে খালি রাখো, যাতে কিছু নতুন ভাবে মায়া, দয়া, স্নেহ, প্রীতি, মমতা দিয়ে ভর্তি করে রাখতে পারো, পূর্ণ করে রাখতে পারো। তখন দেখবে যে আপনা থেকেই পর বলে কেউ থাকবেন না। ঠাকুর বলছে না, আমার সারা জীবনে পরোপকার করা হয়নি, তাই আমাদের পর বলে কেউ থাকবে না। প্রত্যেকটা মানুষ আপনার জন্য, প্রত্যেকটা প্রাণী আপনার জন্য, প্রত্যেকটা জীবজগৎ মনে হবে আমারই তো, সবাই আমাকেই সেবা করতে হবে। তাই একটা প্রাণীর জন্য তখন আপনার মমতা আসবে। একটা এই যে আমাদের ঠাকুর বললেন যে ভূতভূজ্য, ভূতভূজ্যটা কি? যাতে করে আমাকে প্রত্যেকদিন ইষ্টবৃত্তি পাঠানোর পরে, মাসে যখন আমি ইষ্টবৃত্তি পাঠাচ্ছি, ভূতভূজ্য কিছু রাখতেই হয়। ম্যাক্সিমাম মানুষই জানেন না দাদারা মায়েরা। তো ভূতভূজ্য মানে যে কারোর মেয়ের হয়তো বিবাহ হচ্ছে না, কারোর ছেলে হয়তো ফিস দিতে পারছে না পরীক্ষার, কারোর হচ্ছে ছেলে চাকরির জন্য কিছুটা দরকার, টাকা পয়সা, এবং নানানবিধ প্রয়োজন আমাদের থাকে, তাদের জন্য কিছু রাখা। এবং প্রত্যেকদিন জমাতে জমাতে দেখা যাবে একদিন বছরের শেষে অনেকটা অর্থ কিন্তু হয়ে যাচ্ছে। সেই অর্থটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি মানুষের সেবায়। আর কি হচ্ছে, আমাদের ছোট মানে সকালবেলায় দেখা যাচ্ছে অনেক পাখি পাখালি আসে, তাদের জন্য একটু ভাতের বন্দোবস্ত করে, একটু বিস্কুট, একটু মুড়ি তাদেরকে দিতে হয়, পাশে একটু জল রাখতে হয়। ভূতভূজ্য তার মানে এই জীব জগতের সেবাও করতে হয়, গাছকে একটু জল দান করতে হয়, যাতে গাছটাও কিন্তু তৃপ্ত হয়ে উঠতে পারে। আর আমাদের এই যে ইষ্টবৃত্তির নিবেদনের পর, ম্যাক্সিমামে গিয়ে দেখেছি ইষ্টবৃত্তির নিবেদনের পরে ভাতৃভোজ্য ব্যাপারটা জানেই না। আমি যখন দেখা যাচ্ছে 7 জন দাঁড়িয়ে রয়েছে, 7 জনকে আমি ভাতৃভোজ্য 10 টাকা হোক 20 টাকা করে দিচ্ছি, তারা আমার মুখের দিকে তাকায়। আমি বললাম, মা এটা ধরুন, দাদা এটা ধরুন, আপনি কিছু একটা যা আপনার সম্ভব আপনি কিনে খাবেন, একটা চকলেট হলেও কিনবেন। কিন্তু তারা বলে এটা তো জানি না কখনো মা। আমি বললাম তখন, যে দাদা ইষ্টবৃত্তি দিয়েছে, দাদা আপনি বলবেন, প্রত্যেক দিন বলবেন, বলতে বলতে মানুষের মধ্যে বোধের উদয় হবে। এই ভাতৃভোজ্য না দিলে কিন্তু ইষ্টবৃত্তির যোগ্যটা পূর্ণ হয় না। তাহলে টোটালটা মিলে ইষ্টবৃত্তি, ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য, টোটালটা নিয়ে হলো আমার ইষ্টবৃত্তির যোগ্য। এমনতর ইষ্টবৃত্তির মতো নিকুম্ভিলার যোগ্য আমরা করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের মৃত্যু ভয় কিন্তু আসবে না। যম কিন্তু পাশে দাঁড়িয়ে চলে যাবে, সে দাঁড়িয়ে থাকবে। তাহলে আমাদের কিন্তু মৃত্যু কখনো আসবে না, অপঘাতে মৃত্যু আসবে না। জৈবিক কারণে আমাদের মৃত্যু তো নিতেই জয় হবে, গুরু মা, জয় গুরু। কিন্তু আমরা কিন্তু, হ্যাঁ জয়গুরু, আমরা কিন্তু ঠিকভাবে এগিয়ে যেতে পারবো তাকে ধরে। তার জন্য আমাদের এই ভাতৃভোজ্য, ভূতভোজ্য এবং ইষ্টবৃত্তি টোটালটা নিয়ে একটা ইষ্টবৃত্তির যজ্ঞ পুরো সমাপন হয়। তাই আমরা এই যজ্ঞ রূপে ইষ্টবৃত্তিকে জীবনে বরণ করে নেব। আসলে আমরা এইভাবে ঠাকুরের কথাগুলোকে নিজে প্রতিপালন করবো, এই চরিত্রগুলোকে তৈরি করি। আগে চরিত্রে নাই, তাহলে আমি শিক্ষাটা কি দেবো? তাহলে শেখাতে যাব কি? সেই জন্য নিজেকে আগে শিক্ষিত করতে হবে। ঠাকুর যা বলেছেন কাটায় কাটায় সেগুলো পালন করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো, সুন্দর একটা মানুষও তৈরি হতে পারবো। তাই হচ্ছে আগে ইন্ডিভিজুয়াল, আগে আইডিয়া, তারপরে ইন্ডিভিজুয়াল, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। এই তিনটির যখন কনকর্ডেন্স হবে, সঙ্গতি হবে, তখনই কিন্তু একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো, সুন্দর রাষ্ট্র। এই বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের ঈশ্বরচল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতা শ্রী রাতুল চরণে। সকলেই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সদা জাগ্রত থাকুন, সব থাকে সব চিন্তা আনন্দময় করে রাখুন। বন্দে পুরুষোত্তম, সকলকে জয় করে। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, কি অপূর্ব দেখতে লাগছে আপনাকে। আর সত্যি যেন সৎসঙ্গে বসে আছি মনে হচ্ছে। আপনার আসলে দর্শন থেকেই তো সবকিছু ভালোবাসা, তাই আপনাকে দেখে এত ভালো লাগছে, কি বলবো। তারপরে প্রথমেই বললেন যে আপনি, এটা আমার শর্মিষ্ঠা মায়ের লিঙ্গ না, এটা শর্মিষ্ঠা মা কিছুই না। যদি আমার সঙ্গে সঙ্গে এই যতজন, এই যে 100 জন মানুষ আছে, আরো যারা যুক্ত হতে পারেননি, অনেক মানুষ, আমার কার নাম বলবো, আমার শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ দা, আমার ডক্টর কৃষ্ণনাথ দা, আমার দীপক দা, আমার শ্যামলী দি, আমার মানে এই লিঙ্কে অনেক মায়েরা আছে। তারা যদি না থাকতো, আমি এই লিঙ্কটা খোলার সাহায্য মানে মানে করতে পারতাম না, ভরসাই করতে পারতাম না। তাই আপনারা আসেন বলে এই লিঙ্কটা, সেই জন্য এই লিঙ্কের কারোর পার্সোনালি নাম নেই, আমরা সবাই মিলে করেছি।
এটা আপনারও লিঙ্ক যেমন আমারও লিঙ্ক তেমন, কোনো আমার লিঙ্ক না, এটা বলে আমাকে লজ্জা দেবেন না, আমি ভীষণ কষ্ট পাই। জয়গুরু। খুব সুন্দর আলোচনা করলেন যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি, তার বিধি মাফিক চলতে হবে, ব্রাহ্মমূর্তে নাম ধ্যান করতে হবে, তিনি এক এবং অদ্বিতীয়, তার বিধিবিধানগুলো নিজের চরিত্রের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলে তাকে ধরা আমাদের সার্থক। ধরো করো হও পাও, প্রিয়কে বিতরণ করাই আমাদের ধর্ম, কৃপা পেতে হলে করতে হবে। শ্রী ঠাকুর একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন। বাড়ির শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা, মা হচ্ছে পিলার অব দ্য ফ্যামিলি, তাই পরিবারটাকে আগে তার শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর আমাদের আত্মপ্রচার নয়, ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের ধর্ম। সেবা, সাহায্য, সহানুভূতির দ্বারা মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের দেখে আমার ঠাকুর কেমন যেন সবাই বুঝতে পারে। আর শেষকালে ইষ্টভীতের কথা বললেন, যে ইষ্টভীতের সঙ্গে যদি আমরা ভৃত্যভোজ্য না করি, তাহলে আমাদের ইষ্টভীতিটাই ঠিক হয় না। এটা একটা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন যে আমরা তাকে নিয়ে কি করে চলবো, তাকে নিয়ে চলাই আমাদের ধর্ম। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন মা। জয়গুরু। সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর মাঝে মাঝে এসে তার কথা বলে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু মা, ভালো থাকুন।